তোমাকে আজকে আমি এরকম একটা জিনিস দেখামো যে এরকম একটা সস্তা জিনিস দিয়ে এরকম সুস্বাদু মিষ্টি বানানো যায়, এই ধারণাটাই পাল্টাই যাবে। এইটা কিন্তু বাজারে প্রচলিত। আমাদের ওই যে কুমড়া আছে না, কুমড়া, এই কুমড়া কিন্তু ওই যে পাকার পরে দেখছো এখানে ওখানে ঝুলে থাকে, তেমন একটা লোকজন খায় না। ওই যে বড়ি ঠড়ি এইটা সেটা বানায়। এইটা দিয়ে যে এত চমৎকার একটা মিষ্টি বানানো যায়, যেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সোহেল হোসেন। আর আজকে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কুমড়া আমি বটি দিয়ে কাটলাম, ছুললাম, তারপরে এই যে চামচ দিয়ে এইটাকে ভালো করে ছিদ্র করতেছি। এর একটি অংশও বাদ যাবে না, যতটুকু সম্ভব ছিদ্র করার ছিদ্র করে ফেলতে হবে। ছিদ্র করে মানে এমনভাবে ছিদ্র করতে হবে যেন এর কোথাও অবশিষ্ট না থাকে। আবার একটা জিনিস খেয়াল করতে হইবে যে ছিদ্র করতে করতে যেন হাতের ভিতরে না ঢুকে যায়, কারণ হাত আগে খাবারের পরে। তো সেক্ষেত্রে সবাই সাবধানতার সাথে এটা ছিদ্র করবেন। পাটপাট পাটপাট ছিদ্র করে নিয়ে প্রথমে বড় অংশ ছিদ্র করবেন, তাইলে পরে কাটতে সুবিধা হইবে। এই যে দেখুন, এক পর্যায়ে যে আমার সব প্রায় ছিদ্র করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইটারে এরকম ছোট ছোট পিস করব, স্লাইড আকারে ছোট ছোট পিস করে একটা পাহাড়ের ভিতরে পানি নিলাম। পানি নিয়ে এই পানির ভিতরে এগুলো রাখবো, এই জন্য টিউবওয়েল থেকে সাদা কিছু পানি নিয়ে নিলাম, নিয়ে এটা নিয়ে যাচ্ছে। এখন এই যে অংশগুলো কাটতেছি, কেটে এর ভিতরে রাখবো। রাখে মোটামুটি আর যেগুলো কাটা হয়ে গেছে ওইগুলো কেটে এখানে হালকা কিছু খাওয়ার যে চুন আছে, অল্প পরিমাণ চুন দিয়ে দিব। চুন দিয়ে এই পানির ভিতরে ভালো করে গোলায়ে এখানে ওই যেগুলো কাটলাম কুমড়া ছোট ছোট পিস পিস করে, ওইগুলো এর ভিতরে মোটামুটি একটা পর্যায়ে রাখা দেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাথে সাথে বানানো যায় না। এভাবে নিয়ে এখন এর ভিতরে দিয়ে এগুলো আটকায় রাখতে হবে। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা বা 5-6 ঘন্টা এখানে ভিজে রাখতে হবে। রাখার পরে একটা কোর্স কিছু দিয়ে মুখটা ঢেকে একটা নিরাপদ জায়গায় রাখতে হবে, যাতে এটা পড়ে মরে না যায়। এটা এখন আপাতত আমরা 4 ঘন্টার জন্য এখানে রেখে দেবো। 4 ঘন্টা পরে আবার আসতেছি। তো 4 ঘন্টা পরে ওখান থেকে নিয়ে একটা ন্যাকড়ার ভিতরে রেখে আমি পানিগুলো ঝরাতে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঝরানোর জন্য রাখছি, এখান থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন কীরকম হয়ে গেছে, সবগুলো একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। এইটা এবার কোনো রকম হাত দিয়ে ছাড়ায়ে বাজার থেকে চিনি কিনে আনছি। এই যে দেখেন, যতটুকু দিবেন মনে করবেন যে 500 গ্রাম যদি ওয়েট হয় তাহলে 500 গ্রাম চিনি দিবেন, বা যদি 1 কেজি ওয়েট হয় তাহলে 1 কেজি চিনি দিবেন। মোটামুটি মিষ্টিটা আপনি আপনার সমঝোতার ভিতরে রেখেই দিবেন, তাইলে এটা ভালো হবে। চিনিটা চুলোর ভিতরে দিলাম, অল্প পরিমাণ পানি দিয়ে জ্বালাচ্ছি। জ্বালাই যখন শিরাটা তৈরি হয়ে যাবে, দেখতে হবে এরকম ছোট ছোট বলকা বলকা উঠছে, মোটামুটি একটু আঠালো ভাব হয়েছে, তখন এই কুমড়ার কাটা অংশটা এর ভিতর দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এমনভাবে নাড়াতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন এই রস ঢুকে যায়। তো এভাবে কিছুক্ষণ নাড়াতে হবে। নাড়ানোর পরে যখন এটা মোটামুটি একটা কালারের ভিতরে চলে আসবে, হালকা লালচে কালার হয়ে যাবে, আর বুঝতে হবে যে চিনিটা আর বেশি সময় জ্বালালে একেবারে আবার কড়াই এঁটে না যায়, এরকম একটা পর্যায়ে যেয়ে এটা এখান থেকে নামায়ে রাখতে হবে। আর যদি দেখেন যে আটকিছে না বা একটু সমস্যা আছে, তাইলে বাইরে নিয়ে কড়াইটা একটু ঘষাঘষি করলে দেখবেন চিনিগুলো এঁটে যায়। একটু ভালো করে লক্ষ্য করেন, এমন কোনো জায়গা যেন রসে প্রত্যেকটা জায়গায় টুটটুট দেখেন কালার হয়ে গেছে। কিছুক্ষণ আগে কেমন কালার ছিল আর এখনকার কালারটা দেখেন। এই যে মোটামুটি এখন যে রসটুকু আছে এরকম একটু ঘাটাঘুটি করলে মোটামুটি ওই যে গুড় বানানোর মতো আইটি যাবে। দেখেন এই যে আইটি একেবারে সাদা হয়ে গেছে। এখন এটা দেখেন কি অবস্থা, টেস্ট করে দেখাচ্ছি। দেখেন, দেখেই জিভে জল চলে এসেছে স্যার, এত সুস্বাদু যে এইটা না খেলে বুঝতে পারবেন না যে কত চমৎকার। তো আমি আরও কিছু লোকজনের এটা টেস্ট করাবো। এই যে আমার এক কাকা আছে, তারা দিলাম, সে খেয়েই বলবে কেমন। কাকা কিন্তু ফিডব্যাক দিয়েছে খুব চমৎকার, আর কাকা বুঝতেই পারিনি যে এটা আসলে কি। এটা আসলে যে কেউ খাইলেই বুঝতে পারবে না এটা কুমড়ো দিয়ে বানানো, এটা বোঝা খুব কঠিন ব্যাপার। তো আপনারা এই জিনিসটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি মোটামুটি না 100% ভালো একটা রিভিউ পাইবেন, যেই খাক না কেন। এটা কিন্তু একটা অসাধারণ স্বাদ, যেটা সবসময় মুখে লেগেই থাকবে। এই যে দেখেন কি সুস্বাদু একটা ব্যাপার স্যাপার। সো অবহেলিত না হয়ে সবাই এটা করবেন, আর আমার জন্য দোয়া করবেন।